কারি পাতাগুলো দেখুন কি সুন্দর। কারি পাতাগুলো তোমার এই সময় বর্ষাকালে বেশ কি সুন্দর ঝরঝরে হয়ে আছে পাতাগুলো। আর দেখতে কথা, নাহলে অন্য সময় পাতাগুলো পোকা ধরে যায়। হ্যাঁ, একটা পাতা নেওয়া যায় না। এখন বর্ষাকালে বেশ পাতাগুলো ভালো হয়েছে। সব জায়গায় তো আর পাতাগুলো পাওয়া যায় না। এই কারি পাতা গাছটা সবসময়ই থাকে, সবার বাড়িতে থাকেও না। আর কি কেউ কেউ কিনেও নিয়ে আসে, কিনে নিয়ে এসে সব বাড়িতে রেখে কাজ করে। কিন্তু টাটকা পাতা তো সবসময় তো থাকবে না। হ্যাঁ, তো পাতাগুলো বাড়িতে সবসময় বাড়িতে রাখার জন্য আমি ভেজে রাখি। দেখুন এবারে কি পাতাগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছি। পাতাগুলো আমি এবারে ভাজবো। গ্যাসটা ধরিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেব, সাদা তেল দেবো। এবারে কারি পাতাগুলো নিয়ে ভাজতে দেব। ভালো করে শুকনো করে নিয়েছি, তাও জল ছিল একটু করেছি অল্প অল্প। গ্যাসটা বড় গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটা। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলো তুলে রেখেছি, এবার আরও বাকিগুলো এবার দিয়ে দেবো। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো বহুদিন কিন্তু এটা রাখা যাবে, জানেন তো। এটা যদি ফ্রিজে রাখবেন, এটা ফ্রিজে থাকলে পরে এই যে তেল দিয়ে ভাজা হলো, তেল ছিটে গন্ধটা ছাড়বে না। বাইরে রাখলে হয়তো গন্ধ ছাড়বে, কিন্তু এটা আপনি যতদিন রাখবেন ততদিন এই গন্ধটাই থাকবে। কারি পাতার যে গন্ধটা, সেই গন্ধটাই থাকবে। এটা সবসময় দেখবেন সবার হাতের কাছে সবসময় পাওয়া যায় না কারি পাতাটা, কিন্তু এটা হাতের কাছে রেখে দিলে আপনি সবসময় নিয়ে কাজে লাগাতে পারবেন। দেখবেন চিড়ের পোলাও, তারপরে সুজির উপমা, তারপরে আরও কত কত সব কাজে লাগে। চানাচুর টানাচুর করলে একটু চিড়ে ভাজলে তখন একটুখানি মিশিয়ে দিলে ওর সঙ্গে দেখবেন এটা খুব ভালো লাগে। একটু হাতের কাছে থাকলে ওটা দেওয়া যেতে পারে কারি পাতাটা, আর তখন ভাজাই থাকবে, একটুখানি মিশিয়ে দিলেই হবে। এটা খুবই ভালো ভালো মানে একটা জিনিস। আর আপনারা কারা কারা এটা এইভাবে রাখেন, আপনারা ঠিক আমাকে বলবেন এটা।